সৌদি আরবের ডাইরেক্ট কোম্পানি এবং কি সাপ্লাই কোম্পানি, এটা আপনি কিভাবে বুঝবেন? আজকের এই ভিডিওতে একটু তুলে ধরার চেষ্টা করব। তো এরকম ভিডিও অনেকেই বানাইছে, সৌদি আরবের ডাইরেক্ট এবং সাপ্লাই কোম্পানির চেনার উপায় বা বিভিন্নভাবে ওনারা বইলে বানাইছে। তো ওনাদের ভিডিওগুলো আমি দেখছি, কিন্তু আমার ভিডিওটাও একেবারে ভিন্ন, তাদের সাথে কোনো মিল পাবেন না। যেহেতু আমি সৌদি আরবে থাকি, তো সেই ক্ষেত্রে এখানে আমার যে বাস্তব জিনিসগুলো দেখতেছি, তো এই বাস্তবগুলো তুলে ধরার চেষ্টা করি আমার ভিডিওতে সব সময়। তো আজকের ভিডিওতেও বাস্তব অভিজ্ঞতা নিয়ে কথা বলবো। আপনি কিভাবে বুঝবেন আপনাকে যে ভিসা দিছে, এই ভিসাটা সাপ্লাই কোম্পানির নাকি ডাইরেক্ট কোম্পানির? তো প্রথমেই ডাইরেক্ট কোম্পানিটা বলে নেই। আপনি যদি কোনো কোম্পানিতে ইন্টারভিউ দেন, তো ভিসা পাওয়ার পরে কি কোম্পানিতে আপনি ইন্টারভিউ দিছিলেন, ওই কোম্পানির নাম লেখা আছে কিনা ভিসায়, সেটা আপনাকে দেখতে হবে। আপনাকে যতই বলুক এজেন্সি যে এটা কোম্পানির ভাইয়ের নামে এলো ভিসা হয়েছে, এটা কোম্পানির খালুর নামে হয়েছে, মামুর নামে হয়েছে, দাদার নামে হয়েছে, এগুলো কিন্তু বলে থাকে। সোজা কথা আমার হলো, আপনি যদি কুদু কোম্পানি, সৌদি আরবের কুদু রেস্টুরেন্ট, এটা কিন্তু অনেক বড় কোম্পানি। এই কুদু কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার পরে আপনাকে যখন ভিসা দিছে, তো ওই ভিসাতে লেখা দেখবেন যে কুদু ক্যাটারিং লেখা আছে কিনা, কুদুর নাম উল্লেখ আছে কিনা। যদি থাকে তাহলে বুঝে নেবেন যে এটা আপনার জন্য ডাইরেক্ট কোম্পানি। এটা আমি শুধুমাত্র কুদু কোম্পানি দিয়ে উদাহরণ দিলাম। এরকম যেগুলো কোম্পানির নামে আপনি ইন্টারভিউ দিবেন, যে কোম্পানির কথা আপনাকে এজেন্সি বলতেছে অথবা আপনাকে দালাল বলে ঢাকার এজেন্সিতে নিয়ে আসছে, তো ইন্টারভিউ দেওয়ার পরে ভিসা পাওয়ার পরে যদি দেখেন ওই কোম্পানির নামে ভিসা দেয় নাই, ওই যে একটু আগেই বললাম যে কোম্পানির মালিকের বোনের ভিসা, অমুকের ভিসা, তার মানে বুঝতে হবে এটা হলো আপনার সাপ্লাই কোম্পানি। আমি বলতেছি না যে ভাই ওই সাপ্লাই কোম্পানি খারাপ, সেই বিষয়ে একটু পরে কথা বলতেছি। তো এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার ভিসাটা হলো সাপ্লাই কোম্পানি? এটা একেবারে সিম্পল। আগের উদাহরণটাই ধরেন, সৌদি আরবের আলমারাই কোম্পানি। তো এই আলমারাই কোম্পানিতে আপনাকে কাজ দিবে, আপনি ইন্টারভিউ সিলেক্ট হয়েছেন। তো ভিসা পাওয়ার পরে দেখেন যে ভিসাতে লেখা আলমাহারা হিউম্যান রিসোর্স অথবা আলমাওয়ারিদ অথবা সামাস্কো কোম্পানি। তো তখন আপনি বুঝবেন যে আপনাকে সাপ্লাই কোম্পানি দেওয়া হয়েছে। যদি যে কোম্পানিতে আপনি ইন্টারভিউ দিচ্ছেন সেই কোম্পানির সাথে যদি আপনার ভিসার মিল না থাকে, অন্য কোম্পানি লেখা থাকে, তখন আপনি বুঝে নেবেন যে আপনাকে সাপ্লাই কোম্পানি দিছে। তো সবসময় আপনি এই জিনিসটা চেষ্টা করবেন, যে কোম্পানিতে আপনি আসতেছেন ওই কোম্পানির প্রতিনিধি আপনাকে পছন্দ করে আনছে কিনা। হোক সাপ্লাই কোম্পানির ভিসা, ওই কোম্পানি হয়তো তার সাপ্লাই কোম্পানির সাথে কন্ট্যাক্ট হইতে পারে, সাপ্লাই কোম্পানির থেকে ভিসা নিয়ে সে আপনাকে নিয়ে আসবে। তবে আসার পরে ওই কোম্পানিতেই কাজ পাবেন যদি আপনি ইন্টারভিউ দিয়ে আসেন। তো এটাই হচ্ছে মূল বিষয়, সাপ্লাই এবং কি ডাইরেক্ট কোম্পানির চেনার উপায়। যখন যেই কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছেন ওই কোম্পানির নামে যদি ভিসা হয়, তাহলে বুঝতে হবে আপনার ডাইরেক্ট, ভিন্ন কোম্পানির নামে হইলেই সাপ্লাই কোম্পানি। তো এর মধ্যে আরেকটা কথা হচ্ছে, যদি এমন কেউ বলে সৌদি আরবের এই যে কারসের কাজ দিব, কফি শপে নিয়ে কাজ দিবে, আনার পরে সৌদি আরবে আনার পরে কাজ দিবে, তাহলে কোনো কোম্পানি না, তাহলে এটা কোনো কোম্পানিও না। যদিও ভিসাতে কোম্পানি লেখা থাকে, শরিকা লেখা থাকে, কোম্পানির নাম লেখা থাকে, কিন্তু আসার পরে সৌদি আরবে আসার পরে আপনাকে ওই কোম্পানিতে কাজ পাবেন না। সৌদি আরবে যে লোকে রিসিভ করবে সে আপনাকে কাজ দিবে বিভিন্ন জায়গায়, সেটা হলো ভিন্ন বিষয়। কাজেই আপনি কার মাধ্যমে আসতেছেন, ইন্টারভিউতে আপনাকে কি বলছে, কথা কাজের সাথে ভিসার সাথে মিল আছে কিনা শতভাগ, এইগুলো যাচাই বাছাই করে তারপরে সৌদি আরব আসবেন। ইনশাল্লাহ ঠকবেন না, আপনি ভালোভাবে প্রবাস করতে পারবেন। তো ভালো লাগলে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।